আসসালামু আলাইকুম। আমি মনি, আমার পুচুদের মা। তো আমাদের বাসায় আমরা কেউই কোনো ডেজার্ট আইটেমে বাদাম খেতে পারি না। তাছাড়া বাদাম আমাদের সবারই খুব পছন্দ। শুধু ক্যাপসুল খায় না। তো ক্যাপসুল চীনা বাদাম ভাজি খায়, কিন্তু এই কাজু, পেস্তা, তারপরে কাঠবাদাম এসব খায় না। তো সকালে কয়েকটা করে বাদাম খাওয়াটা খুবই উপকারী। সকালে না খেলেও রাতে খাই আর কি। তো যাই হোক, আজকে দুপুরে পটলের কারবার। পটলগুলোকে কিভাবে কেটে নিছে দেখতে পাচ্ছেন, পাতার শেপ করে। তো লবণ, হলুদ, মরিচের গুঁড়া আর একটু জিরার গুঁড়া দিয়ে অনেকক্ষণ মেখে রাখছিলাম। যেহেতু আস্ত পটলই ভাজি করব, তো ভেতরে যেন ওই কাঁটা দিয়ে একটু একটু করে মশলাটা ঢুকে, সেজন্যই আমি অনেকক্ষণ যাবৎ সেটাকে মশলা দিয়ে মেখে রাখছিলাম। পরে এখানে পটলের খোসার মধ্যে সেদল ভিজায় রাখছি, শুকনা সেদল। আর এখানে পটল গোল গোল করে কেটে নিছি, আর আলু, এটা ভাজি করব। তো সেই পটলগুলো তেল গরম করে একদম হালকা আঁচে ভেজে নিতে হবে। এক পিঠ সেদ্ধ হয়ে আসলে হালকা চেপে দিয়ে অন্য পিঠ উল্টে দিতে হবে। তারপরেই দেখেন একদম ম্যাজিকের মতো পাতার শেপ চলে আসবে। দেখতে আসলে খুবই সুন্দর লাগে, তাছাড়া কিছুই না। পটল ভাজি খেতে যেমন, এটাও তেমনই, তবে এটাই একটু বেশি মজা হয়, যেহেতু চিকন চিকন করে কাটা হয়, ভেতরে মশলাটা যায়, একটু মুচমুচে হয় তাই। তো সেই ভেজানোর সেদলটা সেই কড়াইয়ে একটু তেল দিয়ে ভেজে নেব। সাথে দিয়ে দিছি পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ। আর এবার দিয়ে দেবো সেই যে ধুয়ে রাখা পটলের খোসা, সেটা। পরিমাণ মতো লবণ, হলুদ আর আস্ত কিছু জিরা দিয়ে এটাকে হালকা আছে খুব ভালোভাবে মুচমুচে করে একদম ভেজে নিব। তারপরে ভাজা শেষে এটাকে শিলপাটাতে তুলে পিষে ভর্তা করব। এই ভর্তাটাও খেতে অনেক মজা হয়। যাদের বাসায় সেদল নেই তারা শুটকি দিয়ে ট্রাই করতে পারেন। আর যাদের বাসায় সেদল শুটকি কিছুই নেই তারা একটু বেশি পরিমাণে রসুন পেঁয়াজ দিয়ে শুধু খোসাটাকে ভেজে বেটে নেবেন, সেটা খেতেও মজা হয়। তো তারপরে সেটা শেষে সেই কড়াইয়ে দিয়ে দিছে আবার তেল। পেঁয়াজ, রসুন, কাঁচামরিচটাকে ভেজে সেই যে কুচি করে কেটে রাখা পটল আর আলু, সেটাকে পরিমাণ মতো লবণ, হলুদে ভালো করে ভেজে নিব। তো আজকে দুপুরের মেনু ছিল এগুলোই, সাথে ডিম ভাজি। তো এই পদগুলো এত মজার, যদিও করতে একটু কষ্ট বেশি, কিন্তু খেতে খুবই মজা। আর এক প্লেটের বদল আসলে একটু বেশি পরিমাণ ভাত এই রেসিপি দিয়ে খাওয়া যায়। তো আমার এই যে সব কিছুই করা শেষ। আগে বাচ্চাদেরকে খাওয়াবো, তারপরে আমি নিজে খাবো। তো বাচ্চাদেরকে খাওয়ানোর জন্যই আমি এখানে যে একটু পটল ভাজি, তারপরে ভর্তা, আর ওই পটলের যে পাতার মতো ভাজি, সব কিছু একটু একটু করে নিয়ে নিছি। আর আমি মরিচ ওদের জন্য খুবই কম দিই তরকারিতে, যেন ওরা আমাদের তরকারি দিয়ে ভাত খেতে পারে। তো তারপরে বাচ্চাদেরকে খাইয়ে আমি নিজে একটু খাবো। সত্যি বলতে এই রেসিপি দিয়ে নর্মাল যে পরিমাণ ভাত খাওয়া যায় তার থেকে একটু বেশি পরিমাণে ভাত খাওয়া যায়। আর এখানে তো গত কয়েকদিন যাবৎ বৃষ্টি, খাওয়ার পরে বিকেলে হঠাৎ করে আবার সেই প্রচুর বৃষ্টি। তো এখানে ট্যাবলেট ক্যাপসুল ওই জানালা দিয়ে বৃষ্টি ধরার চেষ্টা করতেছে। আর চলেন একটু বৃষ্টির শব্দ শুনেন আপনারাও। Open. যাই হোক, রাত বেজে গেছে 1:45। বাচ্চাদেরকে খাওয়াইয়ে একদম রেডি করে দিছি রাতে ঘুমানোর জন্য। রাতেও সেই বৃষ্টি। তো কি আর করার, বৃষ্টি ভালোই লাগে। আর কোথাও কারেন্ট নাই, একদম বিদ্যুৎ শূন্য এলাকা, অন্ধকারে কিচ্ছু দেখা যাচ্ছে না। তো এখানে আসার পর আসলে বিদ্যুৎ বেশি থাকেই না। তো এখন রাত বাজে 1:20। এখন সেই এই যে নোংরা ঘর বাড়ি এগুলোকে সব ক্লিন করব। পরদিনের রান্না টান্না সব কিছু আমাকে আসলে রাতেই করে রাখতে হয়। তো এগুলো করে আসলে ভিডিও এডিটিং করে ঘুমাতে ঘুমাতে আমার 4টা-5টার আগে তো আমি বিছানায় যাইতেই পারি না। তো যাই হোক, এখন এগুলো সমস্ত ক্লিন করে তারপর সব কাজ শেষ করে ঘুমাতে যাব ইনশাল্লাহ। তো এই ছিল আজকের ব্লগ। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে ওই যে প্রতিদিন যা বলি, একটা রিঅ্যাক্ট, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিবেন।
সবাই ভালো থাকবেন, আজ এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।